আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আমরা শত্রু দমন করার, শত্রুর ক্ষতি থেকে বাঁচার, ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী একটি নকশা তদবির সম্পর্কে আমরা জেনে নিব, একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব। আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, শত্রুর যন্ত্রণায়, শত্রুর জ্বালায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি, শত্রু আমাকে বারবার ক্ষতি করে, বিভিন্নভাবে ক্ষতি করে, ঠিক আছে, আমি শত্রুর ক্ষতি থেকে কেটে উঠতেই পারছি না। একবার ক্ষতি করে আমি কোনো হুজুরকে দিয়ে কাটাই বা ঠিক করি, বা কোনো কবিরাজ দিয়ে আমি ঠিক করি, তো আবার আমার কি করে, ক্ষতি করে, বারবার আমার ক্ষতি করে। তো বারবার যদি আপনার সে ক্ষতি করে, আপনি তো আর বারবার কাটানো সম্ভব না, আপনি নিজে তো আর কাটাইতে পারেন না, ঠিক আছে, কাটতে পারেন না। তো সেই জন্য আমি আজকে আপনাদেরকে সুন্দর করে একটি নকশা দিয়ে দিব, খুব সুন্দর একটি কার্যকারী, খুবই সুন্দর ফলপ্রসূ একটি নকশা আপনাদেরকে আমি দিয়ে দিব। এই নকশাটির উপর যদি আপনারা আমল করেন, ইনশাল্লাহ আপনার শত্রু যত কঠিন হোক, যত ভয়ঙ্কর হোক, ঠিক আছে, যত শক্তিশালী হোক, এই শত্রু আপনার পায়ে এসে পড়তে বাধ্য হবে, সে শায়েস্তা হয়ে যাবে, সে দমন হবেই। তার দমন না হয়ে দ্বিতীয় কোনো পথ নেই, সে তার উচিত শিক্ষা এবার পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাবেন, নকশাটি আমি আপনাদেরকে দিয়ে দিব। এই নকশাটি আপনারা যে কোনো কলম দ্বারা নিজের হাতে লিখতে পারবেন চাইলে, ঠিক আছে, অথবা এখন তো প্রযুক্তির যুগ, আপনি যে কোনো কম্পিউটার দ্বারা, প্রিন্ট দ্বারা বাহির করে এই নকশা আপনি আপনার বাসায় একটি রাখবেন, আর একটি আপনার সাথে রাখবেন, মানি ব্যাগের মধ্যেও রাখতে পারেন, বা আপনার কাছাকাছি অন্য কোনো জায়গার মধ্যেও রাখতে পারেন, বা বাসায় যে কোনো জায়গায় আপনি সেভ করে রাখলেন সুন্দর করে। তো রাখার সময় আপনার শত্রু যদি আপনার চিনা থাকে, জানা থাকে, এটা মনে মনে খেয়াল করবেন, এই শত্রুর কবল থেকে বাঁচার জন্য, তাকে শায়েস্তা করার জন্য, তাকে দমন করার জন্য এই আমলটি আমি করতেছি, নকশাটি আমি তদবিরটি করতেছি, নকশাটি রাখতেছি। আর যদি শত্রু জানা না থাকে, তাহলে বলবেন আমার এই ক্ষতি যে শত্রু করে, তার খপ্পর থেকে বাঁচার জন্য, তাকে শায়েস্তা করার জন্য, তাকে দমন করার জন্য এই তদবিরটি আমি গ্রহণ করতেছি। ইনশাল্লাহ দেখবেন যে শত্রু সে দমন হয়ে যাবে, ঠিক আছে, সে ভবিষ্যতে আর কখনো আপনার কোনো ক্ষতি করার জন্য চেষ্টা করবে না, সে ক্ষতি করার মতো কোনো দুঃসাহসী সে পাবে না, সে তার নিজের ক্ষতি কোষায় সারতে পারবে না, আপনার ক্ষতি সে কখন করার জন্য আবার চিন্তা ভাবনা করবে, ঠিক আছে। নকশাটি আমি সুন্দর করে আপনাদেরকে এখন দিয়ে দিব। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে, এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আপনি খুব সহজেই সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল আপনি খুব সহজেই পেয়ে যাবেন। সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আপনারা মফিদি মিডিয়ার সাথেই থাকুন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।